আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু লারাবেলের থার্ড পার্টি এপিআই ইন্টিগ্রেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে এপিআই কি ইউজ করে আমরা এপিআই থেকে ডাটা গেট করব। আজকে আমরা এপিআই হিসেবে ইউজ করব নিউজ এপিআই এর একটা এপিআই। তো আমরা সেখানে চলে যাই, নিউজ এপিআই। এই যে আমার এখানে অলরেডি আছে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে। তো আমি এটাকে একটু লগ ইন করে নেই। তো সেক্ষেত্রে লগ ইন করার আগে সম্ভবত আমাদেরকে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আপনি এখানে নাম এবং ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। তো আমি এখানে নাম দিচ্ছি। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি এখানে আপাতত জেনারেটেড পাসওয়ার্ড ইউজ করতেছি এবং এটাকে আমি কপি করে রেখে দিতেছি। এবং এখানে আই অ্যাম অ্যান ইন্ডিভিজুয়াল, সমস্যা নয়, আমরা এটা দিয়ে দিলাম। এবং আমি যে রোবট না সেটা বোঝাতে হবে। তো এখানে ক্রস ওয়ার্ক যেটা আছে এটা আমরা দিয়ে দেই। আশা করি হয়ে গেছে। এখানে আর কোনো ক্রস ওয়ার্ক নাই। ওকে, নেক্সট আরেকটা দিল বাইসাইকেল। তো বাইসাইকেলগুলো একটু সিলেক্ট করে দিতে হবে। আসলে তো এটা আপনারা জানেন, এটা আসলে দেখানোর কিছু নাই, কিন্তু আমাকে এটা পাস করতে হবে যে কোনোভাবেই। এখান থেকে পাস করতে হবে। ওকে, আশা করি এখানে আর কোনো বাইসাইকেল নেই। এখন আমরা দেখতে পারি। ওকে, দ্যাটস গুড। এবং এখানে আই এগ্রি দিয়ে দিব অবশ্যই। তারপর ফাইনালি আমরা এখানে সাবমিট করব। তো এখানে যে পাসওয়ার্ডটা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আমাদেরকে এখানে কিন্তু একটা এপিআই কি দিয়ে দিছে, এই যে এপিআই কিটা, এটা খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আমরা এখানে মাই অ্যাকাউন্টে চলে আসি। তো আমরা এখানে সম্ভবত 1000 রিকোয়েস্টের মতো দিতে পারবো, এর বেশি সম্ভবত দেয়া যাবে না। এখানে কি বলা হয়েছে, রিসেটিং ইন 28 মিনিটস, এত সেকেন্ড। ওকে, যাই হোক, এখানে আমাদের এটা হচ্ছে ডেভেলপার প্ল্যান এবং এটা ফ্রি প্ল্যান। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা হোমে চলে যাব। হোমে আসার পরে এখান থেকে আমাদেরকে ডকুমেন্টেশনে যাইতে হবে। তো ডকুমেন্টেশন থেকে আমরা যেটা করব, এখান থেকে আমরা আচ্ছা এটাতে একটু ক্লিক করে দেখি কি অবস্থা। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে পড়ে আসি। ওকে, দ্যাটস গুড। তো এটা হচ্ছে আমাদের নিউজ এপিআই। তো নিউজ এপিআই এর ক্ষেত্রে আমাদেরকে যেটা ইউজ করতে হবে সেটা হলো এই যে এপিআইটা ইউজ করতে হবে। এবং সাথে আমাদেরকে এখানে এপিআই সিক্রেট কি ইউজ করতে হবে, না হলে সে কাজ করবে না। তো আমরা সেটার জন্য যেটা করব, এখান থেকে এপিআইটা নিব, নিয়ে আমরা সেটাকে আমাদের লারাবেলে প্রসেসিং করব। আচ্ছা, ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড। তো আমি চলে আসি। আমি যদিও এইটা আর রাখবো না, এটা আবার ডিলিট করে দিব, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আমি পরবর্তীতে ডিলিট করে দিব, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এটা আমাকে খোলা লাগতেছে। আমি এর আগে আরেকটা অ্যাকাউন্ট খুলছি, ইচ্ছা করলে আমি ওখান থেকে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা জিনিসটা ভালো করে বুঝেন, সেটার জন্য আমি এখানে নতুন করে অ্যাকাউন্ট খুললাম। তো আমরা আমাদের প্রজেক্টে চলে আসি। আমরা প্রজেক্টে কিন্তু এখানে গত ক্লাসে বা এর আগের ভিডিওতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টাইম আউট, রিট্রাই এবং হচ্ছে সাথে আছে আমাদের লগ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে যেটা করবো সেটা হলো আমরা ভিন্ন একটা আমরা এপিআই ইউজ করব এবং সেই এপিআই থেকে ডাটা নিয়ে আসব। তো এটা যেহেতু একটা নিউজ এপিআই, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ যে মেথডটা আছে, এই মেথডটা আপাতত এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এখানে নতুন করে আরেকটা পেস্ট করি। পেস্ট করার পর এখানে আমাদের প্রোডাক্টসের পরিবর্তনে আমরা এখানে দিয়ে দিই নিউজ। নিউজ।
তো এখানে সেক্ষেত্রে আমরা চাইলে আলাদা একটা কন্ট্রোলার ইউজ করতে পারতাম, কিন্তু আমরা এই কন্ট্রোলার ভিতরে রাখতেছি। আপনারা ইচ্ছা করলে আলাদা আর একটা কন্ট্রোলার ভিতরে রাখতে পারেন, তো আমি এখানেই রাখতেছি। আর এই কন্ট্রোলার নামটা আমরা তখন ভিন্ন আর একটা নাম দিতে হবে, যেহেতু এখানে প্রোডাক্টস একদম একটার জন্য নির্দিষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে শুধু প্রোডাক্টস রিলেটেড যে অপারেশনগুলো সেগুলো আমরা এখানে করব। তো এখানে আমাদের ক্রিয়েট এবং আপডেট যে বিষয়গুলো আছে, ডিলেট যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা এখানে করব। কিন্তু আপাতত আমি এখানে জাস্ট হচ্ছে নিউজ এফআইটা দিয়ে টেস্টিং করব বা হচ্ছে টেস্ট চালাবো। সেজন্য আমাদেরকে ওয়েব ডট পিএসপিতে এসে এখানে নতুন করে একটা কন্ট্রোলার বানিয়ে নিব। আর এখানে আমরা দিব স্ল্যাশ নিউজ নিউজ, এবং এখানেও আমরা এটার নাম দিব নিউজ। এখানে আমরা প্রোডাক্ট না দিয়ে আমরা দিতে পারি হচ্ছে নিউজ। ওকে, দ্যাটস গুড। তো আমরা আমাদের কন্ট্রোলারে চলে আসলাম এবং এখানে যে মেথড আছে সেখানে চলে আসলাম। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে এই এপিআইটা আর ইউজ করা যাবে না। আমরা কোন এপিআই ইউজ করব? আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে নিউজ এপিআইটা। তো আমাদের নিউজ এপিআইটা আমরা কীভাবে ইউজ করব? আমরা এখানে দেখেন এই যে নিউজ এপিআই এই পর্যন্ত আমরা নিব। এই যে কোন পর্যন্ত নিব? এই যে আমাদের এসটিটিপি থেকে এই পর্যন্ত নিব। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে কি? এগুলা প্যারামিটার। তো প্যারামিটারগুলো আমরা আলাদাভাবে হ্যান্ডেল করব। আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কপি করব, এটা কপি করে আমরা এই গেটের জায়গাটা দিয়ে দিব। আমাদের আগের যে এরর, তারপর হচ্ছে এক্সেপশন হ্যান্ডেলিং, লগ ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো ওভাবেই রেখে দিছি। ওইখানে আমরা কোনো কাজ করি না। আমরা জাস্ট হচ্ছে এখানে এপিআইটা পরিবর্তন করছি বা এপিআই লিঙ্কটা আমরা পরিবর্তন করছি, অথবা এপিআইয়ের ইন্ড পয়েন্টটা আমরা পরিবর্তন করছি। এখন যেটা করব সেটা হলো আমরা এখানে এপিআই কি সেট করব। তো এপিআই কি সেট করতে হলে আমাদেরকে চলে যেতে হবে সরাসরি আমরা ইএনবি ফাইলে। ইএনবি ফাইলে এসে আমরা এখানে যেটা করব সেটা হলো আমরা এখানে একটা নতুন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো আমরা এখানে যেটা করব সেটা হলো আমরা নতুন করে এখানে এপিআই এর জন্য একটা নেম তৈরি করে নিব, নিউজ এপিআই। কি এটা দিয়ে আমাদের যে এপিআই কিটা আছে সেটা এখানে দিয়ে দিব। তো এখানে এপিআই কিটা হচ্ছে এই এপিআই কিটা, এবং এখানে আমরা এটা দিয়ে দিব। দ্যাটস ওকে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো চলে যেতে হবে আমাদেরকে কনফিগ ফাইল। এই যে কনফিগ ফাইল, আবার আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো আমি এখানে মিনিমাইজ করে ফেললাম। এবং এখানে আমাদেরকে কোথায় যেতে হবে? কনফিগের ভিতরে সার্ভিস ডট পিএসপি, সার্ভিস ডট পিএসপি। এখানে এসে আমাদেরকে নতুন করে আরেকটা আমরা ডিক্লেয়ার করে নিব। আমরা লিখবো নিউজ, ছোটো হাতে লিখবো NEWS নিউজ এপিআই। এটা একটা অ্যারে, এবং তার ভিতরে আমরা এপিআই যে ইয়েটা আছে সেটা দিয়ে দিব, কি ইএনবি। তো ইএনবি থেকে আমরা আমাদের ইএনবির যে নামটা দিলাম সেটা দিব। তো সেটার নাম কি? নিউজ এপিআই। অবশ্যই সেটা সিঙ্গেল কোটেশনে দিতে হবে এবং বাহিরে কমা দিতে হবে। এখানেও লাস্টে একটা কমা দিয়ে দেওয়া উচিত, না দিলেও সমস্যা নাই কারণ এটা সর্বশেষেরটা। ওকে, দ্যাটস গুড। এখন আমরা চলে যাব আমাদের কোডে, এবং এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে আমরা কনফিগারেশন করব। তো এখানে এসে আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে সরাসরি এটাকে নিয়ে আসতে হবে। এপিআই কি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমরা এখানে বলবো কনফিগ, এবং কনফিগের ভিতরে আমরা এখানে কিটা সেট করব। তো আমাদের কিটা কোথায় আছে? সার্ভিসের ভিতরে আছে, সার্ভিসেস ডট আমাদেরকে বের করে নিতে হবে নিউজ এপিআই, রাইট? তো আমরা কি সেটা পাচ্ছি? নিউজ এপিআই ডট কি। আচ্ছা, আমরা একটু দেখে আসি। আমরা এখানে কি নামে লিখলাম? ওকে, একসাথে লিখলাম আমরা
নিউজ এপিআই, সরি ফর দ্যাট। আর এটাকে আমরা সেভ দিয়ে নেই এবং শেষে আমাদেরকে সেমিকোলন দিতে হবে। আর এটা ব্রেক করা যাবে না, হ্যাঁ, ব্রেক করা যাবে না। এখানে আমাদের সিঙ্গেল কোটেশন বাকি আছে, সেটা খেয়াল রাখতে হবে। ওকে, দ্যাটস গুড। এখন আমরা একটু ডিডি করে দেখব যে এটা আসতেছে কিনা। এপিআই কি, এবং আমরা যদি আউটপুট এখন চেক করি, সেজন্য যেটা করতে হবে আমাদেরকে সার্ভারটাকে রান করতে হবে। তো আমরা সার্ভারটাকে রান করে দিলাম। ওকে, আমাদেরকে এখন যেটা করতে হবে, আমরা ব্রাউজারে আসবো, আসার পরে আমরা এখানে লিখব /news, সরি ফর দ্যাট স্পেলিং মিস্টেক, নিউজ। এবং এখানে যদি আমরা আসি, আমাদের এখানে অ্যাক্সেস কিটা আমরা দেখতে পাবো বা এপিআই কিটা আমরা দেখতে পাবো। ওকে, মাঝখানে আমার এখানে ইন্টারনেট চলে গিয়েছে, যার কারণে পরবর্তীতে আমি এটাকে আর রিভিজিট করতে পারতেছি না এবং এই ইউআরএল ঢুকতে পারতেছি না। তো যার কারণে আমি কি করলাম, এখানে আমি নতুন করে আরেকটা এপিআই ক্রিয়েট করে নিলাম এবং এখানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আমি এপিআই কি নিয়ে নিলাম এবং সেটা আমার প্রজেক্টে আমি সেট আপ করে ফেলছি। আমি আমার ইএনবি ফাইলে সেটা দিয়ে দিছি। তো আপনাদের যদি এটা কখনো হয় যে ইন্টারনেট চলে যাওয়ার কারণে বা অন্য কোনো কারণে এটাতে না ঢুকতে পারেন, আপনি নতুন আরেকটা ক্রিয়েট করে নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এটা যেহেতু ফ্রি, আপনি চাইলে একের অধিক অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা এখানে যেটা করব সেটা হলো এই এপিআই কিটা এখানে সেট করে দিব, কারণ আমাদের ইউআরএল এ আপাতত কোনো এপিআই কি নাই। কিন্তু তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যে আমাদের এখানে কিন্তু এপিআই কি দিতে হবে। এপিআই কি ছাড়া কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আপনি যদি এটাকে নতুন করে হিট করেন, দেখেন আমি এখানে ইউআরএলটা হিট করতেছি। আমাদের এখানে ইউআরএল কি, এই যে আমাদের পোর্টের পরে /news দিতে হবে। তো রাউট হিসাবে আমাদেরকে এটা দিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে আমাদের এখানে এপিআই কি মিসিং। তো যার জন্য আমাদেরকে এখানে এপিআই কিটা সেট করতে হবে। তো এপিআইটা কি, তো এপিআই কিটা কীভাবে সেট করবে, এখানে আমাদের কমা দিতে হবে। কমা দিয়ে এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, মানে অ্যারে, আমাদের অ্যারের ভিতরে দিতে হবে এপিআই কি, এবং এখানে আমরা অ্যারো দিয়ে এপিআই কিটা দিয়ে দিব। তো এপিআই কি কোনটা, এপিআই কি যে ভ্যারিয়েবল আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। এই যে আমাদের এখানে অলরেডি কিন্তু আমরা ভ্যারিয়েবল নিয়ে আসছি। তো পরবর্তীতে আমরা এখানে কিউ দিব। কিউ মানে হচ্ছে এখানে আমাদের কুইরি করবে। তো কুইরির ক্ষেত্রে সে কি কুইরি করবে, এখানে কি ধরনের ডাটা আসবে। তো আমি এখানে যেটা দিব, বিটকয়েন নিউজ আসবে, বিআইটি বিট COIN, কয়েনের যে নিউজগুলো আছে সেগুলো আসবে। এবং পরবর্তীতে আমাদেরকে পেজ সাইজ দিতে হবে। তো এসটাকে বড় হাতে দিতে হবে, পেজ সাইজ, এবং এখানে আমরা পেজ সাইজ দিব 10। ওকে, দ্যাটস গুড। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে হিট করে দেখব যে আমাদের ডাটাগুলো আসে কিনা। তো আমরা চলে যাব আমাদের ব্রাউজার এবং এখানে নতুন করে এটাকে হিট করব। তো দেখেন এখানে প্রোডাক্টস নামে কোনো কিছু পাচ্ছে না। তো এটা হওয়ার কথা, কারণ আমরা এখানে প্রোডাক্টস নামে কিন্তু অলরেডি ডাটা ভিউতে পাঠিয়েছি। তো তার আগে আমরা ডিটি করে দেখব। তো এখানে ডিটি করে দেখতে হলে আমাকে এই লাইনটাকে আপাতত কমেন্ট করতে হবে এবং এখানে ডিডি লিখতে হবে। লেখার পরে আমরা এখানে এই প্রোডাক্টসটা দিতে হবে। তো প্রোডাক্টস তো না, এখানে হবে কি, নিউজ হবে, নিউজ, এবং এখানে আমরা এই নিউজটা দিয়ে দিব। এবং এখন আমরা ফাইনালি চেক করব যে কি আসে। ওকে, দ্যাটস গুড। দেখেন আমাদের কিন্তু এপিআই কিন্তু রেসপন্স করছে এবং এখানে আমাদের স্ট্যাটাস ওকে এবং টোটাল রেজাল্ট আসছে। সাথে আমাদের এখানে আর্টিকেলস নামে একটা অ্যারে আসছে। এই অ্যারের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলো অ্যারে আছে। তো এখানে টোটাল 8টা অ্যারে আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আর্টিকেলস, এই আর্টিকেলস থেকে আমরা এই অ্যারেগুলো বের করে নিব। তার জন্য আমাদেরকে আর্টিকেলসে যে প্রপার্টি আছে সেটাকে ধরে নিতে হবে। তো সেটার জন্য আমরা এখানে ওই যে আগের যে আমাদের তরিকা বা আগের যে সিস্টেম আমরা করলাম, এখানে প্রোডাক্টসের পরিবর্তে আমরা এখানে দিব আর্টিকেল, আর এখানে প্রোডাক্টসের পরিবর্তে দিব নিউজ, সাথে আমাদের এই ভেরিয়েবলটাও পরিবর্তন করে দিতে হবে। ওকে, দ্যাটস গুড। এখন একটু আমরা চেক করে দেখি তো কি আসে।
দ্যাটস গুড। দেখেন আমাদের কিন্তু এখানে সবগুলা নিউজ চলে আসছে। তো এখানে প্রত্যেকটা অ্যারেতে আমাদের কি কি আছে? সোর্স আছে, অথর আছে, টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, ইউআরএল আছে, ইউআরএল টু ইমেজ আছে, তারপর হচ্ছে পাবলিশ ডেট আছে, তারপর কন্টেইন আছে। তো আমাদেরকে এগুলোকে কি করতে হবে? বের করতে হবে এবং টেমপ্লেটে সেগুলোকে শো করাইতে হবে। তো আমরা সেজন্য যেটা করব সেটা হলো আমাদের এখানে অলরেডি জাস্ট একটা প্রোডাক্টের একটা ভিউ ফাইল আছে। তো আমরা প্রোডাক্টের ভিউ ফাইলে না পাঠিয়ে আমরা এখানে রিসোর্সের ভিতরে ভিউসের ভিতরে আমরা নিউজ নামে আর একটা ফাইল তৈরি করব বা আর একটা ব্লেড ফাইল তৈরি করব। তো আমরা বলবো যে হচ্ছে আচ্ছা নিউজ নামে একটা ফোল্ডার তৈরি করে নেই, তাহলে জিনিসটা আরেকটু প্রফেশনাল হইতে হবে। নিউজ, এবং তার ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব ইন্ডেক্স blade.php। ওকে, দ্যাটস ওকে। এখন আমরা এখান থেকে দিব হচ্ছে নিউজ এবং এখানে দিব ইন্ডেক্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানে আমরা সেন্ড করতে হবে তখন নিউজ। তো আমাদের এখানে এটা ঠিক আছে, সরি ফর দ্যাট। আমরা এখানে দিব ডট। ওকে, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটা টেমপ্লেট তৈরি করতে হবে, রাইট? তো টেমপ্লেট তৈরি করতে হলে বা আমরা এখন চলে যাব চ্যাটজিপিটির কাছে এবং তাকে গিয়ে বলবো যে মেক এ বিউটিফুল কার্ড ফর নিউজ পোস্ট শো make it tailwind css and I use it blade template। এবং আমি আমার জেসন ফাইলের স্ট্রাকচার বলে দিব, দিস ইজ মাই জেসন ফাইল ডাটা অ্যারে ডাটা এলিমেন্টস এলিমেন্টস। ওকে, এখন আমি যেটা করব আমার এখানে ব্রাউজারে আসবো, ব্রাউজারে আসার পর এখান থেকে আমি একটা স্যাম্পল তাকে দিয়ে দিব। দ্যাটস ওকে, যাতে সে বুঝতে পারে যে আমার এখানে কি ধরনের অ্যারে আছে এবং অ্যারের ভিতরে কি কি প্রপার্টিগুলো আছে সেগুলা বা এলিমেন্টগুলো আছে সেগুলা। তো দেখেন সে কিন্তু আমাকে সুন্দর করে একটা টেমপ্লেট তৈরি করে দিতেছে। তো আপনি চাইলে চ্যাটজিপিটি অথবা হচ্ছে গ্রোক যে কোনো কিছু আপনি ইউজ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এটা কেন করে? এটা হচ্ছে আমরা যাতে করে শর্টকাটে কাজ করতে পারি, আমাদের এখানে কেন সময় যাতে অপচয় না হয়। তো আমরা যেহেতু এখন এআই যুগে আসছি, তো এআই তো আমাদেরকে ইউজ করতেই হবে। তো এআই ইউজ করলে আমরা চ্যাটজিপিটি কেন ইউজ করবো না? অবশ্যই আমাদেরকে চ্যাটজিপিটি ইউজ করতে হবে। চ্যাটজিপিটিকে আমরা একটা হেল্পিং হ্যান্ড হিসেবে নিয়ে নিব। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের কোডে এখানে একটা HTML এর বেসিক স্ট্রাকচার দাঁড় করিয়ে দিব এবং তার ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিব। সাথে আমাদের এখানে যেটা করতে হবে, আমরা যেরকম ভিউর ভিতরে এখানে একটা জেএস এবং সিএস ফাইল ইমপ্লিমেন্ট করেছি, সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিব। ওকে, দ্যাটস ওকে। এখন একটু আমরা রিলোড দিয়ে দেখি যে কি অবস্থা। তো আমরা তো এখানে ডিটাকে উঠাই দেই না, এটাকে উঠিয়ে দিতে হবে কন্ট্রোলার থেকে। এটাকে আমরা কমেন্ট করে দিব এবং এটাকে আমরা আবার রিলোড দিব। দ্যাটস গুড। এবং ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আসছে। তো আমরা চাইলে এখানে যদি ইমেজ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু ডিজাইনটা দেখেন অসাম একটা ডিজাইন আসছে।
এবং আমাদের এখানে এই এপিআই থেকে ডাটাগুলো কিন্তু চলে আসছে। তাহলে আমরা কীভাবে এপিআই কি সেট করে ডাটা নিয়ে আসতে হয় সেই বিষয়টা দেখলাম। যদি কোনো এপিআইয়ের সাথে এপিআই কি দেয়া থাকে তাহলে সেটা কীভাবে সেট করতে হয় সেটা আমরা দেখলাম। তো দেখেন এখানে প্রত্যেকটা নিউজ কিন্তু আমরা চাইলে সিঙ্গেলি আবার ভিউ করে দেখতে পারবো। তো সেটার জন্য আমাদেরকে আবার রাউট লিখতে হবে, সেটা তো জানেনি যারা হচ্ছে কার্ডা ভার্সন করে আসছেন তারা এই বিষয়গুলো ভালো বুঝেন। তো আমরা আমাদের কোডে চলে আসি এবং কোডটাকে একটু আবার রিভিউ করি আমরা এখানে কি কাজ করেছি। আমরা এখানে যে কাজ করেছি, এখানে যে newsapi.org যে ওয়েবসাইটটা আছে বা যেখানে হচ্ছে আমরা এপিআইটা পাচ্ছি বা এপিআই ইন পয়েন্টগুলো পাচ্ছি, সেখান থেকে আমরা এপিআই ইন পয়েন্টটা নিলাম। এটা পুরোটা একটা এপিআই ইন পয়েন্ট এবং তার ভিতরে আমরা একটা অ্যারে পাস করছি। আর এটা কি হলো, অ্যারেটা হলো যে এখানে এপিআই কি এবং হচ্ছে আমার এখানে কি ধরনের নিউজ আসবে সেটা, আমার এখানে ফেজ সাইজ কি হবে সেটা। তো এই বিষয়গুলো দিয়ে যখন আমরা এখানে ইউআরএলটা হিট করলাম তখন কিন্তু আমরা ডেটাটা পেয়ে গেছি। ওকে, আমি পুরো কাজটা আবার নতুন করে সিম্পলিভাবে এক্সপ্লেইন করি। আমি সম্পূর্ণ এখানে কোডগুলা কেটে দিতেছি এবং এখানে আমরা আসি, এগুলাকে আমরা একটু মিনিমাইজ করে নেই। তো আমরা যেটা কাজ করলাম সেটা হলো আমরা এখানে নতুন করে একটা এপিআইয়ের জন্য অ্যাকাউন্ট খুললাম। এই অ্যাকাউন্ট খোলার পর আমাদেরকে একটা অ্যাক্সেস কোড দিল বা হচ্ছে এপিআই কি দিল, সেই কিটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে। আপনি চাইলে এখানে ডকুমেন্টেশনগুলো পড়তে পারেন, এখানে খুব সুন্দরভাবে ডকুমেন্টেশনগুলো দেওয়া আছে। তো আমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে যখন আপনি এখানে এপিআইটা ইউজ করবেন সাথে আমাদের কিন্তু এই জায়গায় অ্যাক্সেস কি দিতে হবে এবং ইত্যাদি যে ডকুমেন্টেশনগুলো আছে এখানে দেওয়া আছে। তো দেখেন এই যে আমাদের এখানে বলা আছে যে আপনি এইভাবে দেওয়ার পরে আপনাকে এপিআই কি দিতে হবে, সাথে হচ্ছে আমাদের কিউ মানে হচ্ছে আমাদের এখানে টাইপটা কি হবে বা কুইরিটা কি হবে সেটা, বা হচ্ছে কিওয়ার্ডটা কি হবে সেটা। এই যে এখানে কিওয়ার্ডটা, তো এখানে কিন্তু ডকুমেন্টেশনে খুব সুন্দরভাবে জিনিসগুলো লেখা আছে। আপনাকে এই জিনিসটা পড়তে হবে, না পড়লে আসলে এগুলো সম্পূর্ণ আপনি বুঝবেন না। তো তার পরবর্তীতে আমরা কি করলাম, আমরা আমাদের কোডে আসলাম। আমরা এখানে নতুন করে একটা মেথড তৈরি করলাম। কোথায়, অ্যাপস http প্রোডাক্ট কন্ট্রোলারের ভিতরে আমরা নতুন করে একটা নিউজ নামে মেথড তৈরি করলাম। এই মেথডের ভিতরে আমরা জাস্ট এখানে আমাদের এপিআইটা বসিয়ে দিলাম এবং সাথে এপিআই এর সাথে আমাদেরকে কি করতে হবে, এপিআই কিটা দিতে হবে। আমাদেরকে এপিআই কি সেট করতে হবে। এপিআই কি সেট করতে হলে কি করতে হবে, আমাদের .env যে ফাইলটা আছে লারাভেলের, সেখানে এসে আমরা এপিআই কিটা এখানে একটা নেম দিয়ে সেটা বসিয়ে দিতে হবে। পরবর্তীতে সেটাকে রেজিস্টার করতে হবে কনফিগ যে ফোল্ডার আছে তার ভিতরে, যে service.php ফাইল আছে তার ভিতরে গিয়ে আমরা সেটাকে রেজিস্ট্রেশন করলাম এবং এখানে env ভেরিয়েবলের ভিতরে যে আমাদের ভেরিয়েবলের নামটা আছে সেটা আমরা দিয়ে দিলাম এবং এখানে একটা কি ইউজ করলাম, রাইট। তো আমরা এখানে কি দেওয়ার মানে হচ্ছে ওই যে আমাদের এখানে এপিআই কি সেটা। তো এখানে আমাদের এটার নাম হচ্ছে নিউজ এপিআই এবং আমরা কন্ট্রোলার থেকে সেটাকে কল দিব কীভাবে, কনফিগ নামে যে আমাদের মেথড আছে সেটা ইউজ করে এটার ভিতরে আমরা services.newsapi.key, এই ডট কি মানে হচ্ছে কি আমাদের এখানে ভিতরে যে কিটা আছে সেটা নিয়ে আসবে। তারপরে এখান থেকে আমরা এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিলাম এবং সেই ভ্যারিয়েবলটা আমরা আমাদের এপিআইয়ের সাথে জুড়ে দিলাম অথবা এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তাদের যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী আমরা কাজ করলাম। এই যে তাদের শর্ত ছিল কি, আমরা এখানে একটু আগে দেখলাম, এই যে এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে। তো আমাদের লারাভেলের ক্ষেত্রে জিনিসটা একটু ভিন্ন, যার কারণে আমরা এখানে এসে এটাকে কমা দিয়ে এভাবে দিয়ে দিলাম থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো জিনিসটা কিন্তু হয়ে গেছে এবং ফাইনালি আমরা যদি আউটপুটে আসি, এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা ব্লেড ফাইল তৈরি করছি, কারণ আগের ব্লেড ফাইলটা আমরা ইউজ করতে চাচ্ছি না। আমরা নতুন আর একটা ব্লেড ফাইল তৈরি করলাম এবং সেটাতে আমরা রিটার্ন করলাম, মানে হচ্ছে আমাদের নিউজ নামে একটা এখানে ফাইল তৈরি করলাম নিউজ ফোল্ডারের ভিতরে, রিসোর্সের ভিতরে আমরা এখানে নিউজ নামে একটা ফাইল তৈরি করলাম এবং তার ভিতরে হচ্ছে আমরা এখানে ইন্ডেক্স blade.php নামে একটা ফাইল তৈরি করে সেখানে একটা টেমপ্লেট তৈরি করে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে দিলাম। এবং আমরা যদি ফাইনালি আমরা এখানে আসি এবং রিলোড দিলে আমরা এটার যে রেসপন্স সেটার কিন্তু সুন্দর একটা রেসপন্স পেয়ে গেলাম। তাই আশা করি আপনারা এই নিউজ এপিআই কীভাবে ইউজ করতে হবে অথবা হচ্ছে এপিআই কীভাবে ইউজ করতে হবে সেই বিষয়টা ক্লিয়ার বুঝে গেছেন। এভাবে যদি পরবর্তীতে অন্য কোনো এভাবে কি আসে আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।